এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ কাপল ইন রাশিয়া। আজকে প্রথমবারের মতো মা বাবাকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যাব। তো এই শহরটাতে অনেক আগে আমরা গেছিলাম, তখন আমার ব্লগিং করা স্টার্ট হয়নি, তখন গেছিলাম। আর আজকে যাচ্ছি, যাওয়ার পরে ওই শহরটা সম্পর্কে বলবো এবং দেখাবো। এটা অনেক ঐতিহাসিক একটা শহর রাশিয়ার বুকে, মানে রাশিয়ার জন্য। এবং সেটা আমাদের সারাতোভেই অবস্থিত, বাট আমাদের বাসা থেকে সেখানে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো আমরা খাবার দাবার, মানে দুপুরের খাবার দাবার সব কিছু নিয়ে একদম বের হয়ে গেছি। পাশে আরুষের নতুন সিট নেওয়া হয়েছে, কারণ আরুষের আগের যে সিটটা ছিল সেটা ছিল মানে একটু ছোটো বয়সের, মানে 5 বছর পর্যন্ত সেটাতে বসা, তার জন্য ইজি ছিল, প্লাস একদম ছোটো বাচ্চাদের থেকে শুরু হয়েছিল আর কি, মানে 0 থেকে 5 বছর পর্যন্ত। আর এখনের যে সিটটা সেটার মধ্যে 5 থেকে একদম 12 বছর বয়স পর্যন্ত সে বসতে পারবে। সে খুব বিরক্ত হইতেছে, অফ করে দেই। তো সোনা খুঁজতে বের হয়ে পথিমধ্যে একটা দোকানে ঢুকেছিলাম আইসক্রিম খেতে। সেখানে দেখি বাঘের বাচ্চা। ওমা, এক জিনিস খুঁজতে গিয়ে আরেক জিনিসের দেখা পেয়ে গেলাম। সবাই তো ক্যামেরা অন করে বাঘের বাচ্চাটারে ছবি তুলতে নিছিলাম, কিন্তু সবার লাস্টে সে ধোকা দিয়ে দিল। এই যে সে মেও করে একটা ডাক দিল, তারপরে দেখি আমার কাছে এসে দাঁড়াইছে যে ঠিক আছে বাবু, আমার ভালোভাবেই ছবি তুলো, কিন্তু আমি বাঘের বাচ্চা না, আমি বিড়ালেরই বাচ্চা। কি একটা অবস্থা বলেন তো। চলে আসছি সেই জায়গায়, যদিও এই জায়গাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কিন্তু যেহেতু শহরের বাইরে দিয়ে ঘুরে আসতে হয়। আর পিছনে জানি না আমার মানে পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন কিনা, এত সুন্দর। আমরা পাহাড়ের এতটা উপরে আসি এবং নিচে হচ্ছে গিয়ে বেশিরভাগ, মানে চারিপাশে হচ্ছে তেলের ফ্যাক্টরি, কি বলে, তেল উত্তোলন কেন্দ্র। পিছনে রসনেফট, রাশিয়ার অনেক বড় একটা তেল ফ্যাক্টরি, জানেন কি বলে, তেল ফ্যাক্টরি তো নাকি তেল কারখানা, আচ্ছা যেটাই হোক, তেল উত্তোলন কেন্দ্র। এই পিছনে পুরোটা জায়গায় জুড়ে, এবং এই পাশ দিয়ে একটু পর পর ট্রেন আসতেছে। ট্রেনে মানে একটা সুন্দর জলের একটা আওয়াজ, শান্ত পরিবেশ এবং খুব সুন্দর একটা বাতাস, প্লাস ট্রেন আসতেছে, যেমন কি বলে, তেলের গ্যালনগুলো নিয়ে যায় যে ট্রেনগুলো, সেগুলো মানে মালবাহী ট্রেনের মতো। এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এখন আপনাদের এই হচ্ছে সুন্দর ভিউটা। কতবার যখন আর ছোটো ছিল এই রাস্তা দিয়ে এসে এইখানে গাড়িটা রেখে, ওইখানে কিন্তু মানে শহরটা সম্পর্কে লেখা আছে, ওইখানে একটা পাথর আছে, ওই পাথরটাতে লেখা। তো এই পাশে সবাই এসে পিকনিক করে খুব সুন্দর, মানে ওই যেখানে একটা ছেলে ফুটবল বের করছে, খেলতেছে। সবাই এসে, মানে সামার সিজনে সবাই এসে এখানে টেন্ট বিছায়া। আর লাস্ট টাইম যখন আরুষকে নিয়ে আসছিলাম, এই পাহাড়টাতে কিন্তু আমরা উঠছি, মানে এদিক দিয়ে ঘুরে উঠে আরুষ এইখানে আরুষকে বসাইছিলাম, আমার এখনো মনে আছে। আর কিছু ছবিও আছে এখানের, এইখানে বসে ছবি তুলছিলাম। কারণ এই পাশে দেখেন, এই হচ্ছে ভলগা নদীটা পুরোটা, ওই দূরে হচ্ছে আমাদের বাসা, মানে ওই পারে আর কি। ওইখানে আমাদের ওই যে ব্রিজটা, ওইটা দেখা যাচ্ছে দূরে, তো যদিও ক্যামেরাতে দেখা যাবে না। আর এই হচ্ছে নদীটা পুরোটা। এই পাশে হচ্ছে ট্রেন লাইনের একটা সেতু, একটু আগে এটা দিয়ে ট্রেনটা আসলো। কই গেল মা ট্রেনটা? হ্যাঁ, ওই যে ওই যে ওই দিক দিয়ে যাইতেছে, যদিও দেখা যাবে না হয়তো। তো এই হচ্ছে পুরোটা শহর। এখানে হচ্ছে তেলের কয়েকটা ইয়ে দেখতে পাচ্ছেন, আর এই পাশে অনেকগুলো দেখা যাচ্ছে। এই যে দেখেন, এগুলো সব রসনেফট কোম্পানির। আমার ছেলে ওই পাশে নিচে চলে গেছে। তো আমরা রাস্তা একটু ভুল দেখে নিয়েছিলাম আর কি, ভুল দেখে আসাতে একটু পাহাড়ের উপর চলে আসছে। সে কারণে ভাবলাম প্রথমে উপর দিকটাই দেখে নিই, কারণ যদি নিচে গাড়িটা রাখা হয় সেই আবার হেঁটে পাহাড়টা দিয়ে উপরে উঠতে হবে। এখন বলি, এই শহরের নাম হচ্ছে উভেক। হ্যাঁ, মানে সারাতোভের ভেতরেই, ওই যে ওই পাশে হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের সারাতোভ। আর সারাতোভে মানে মেইন সিটিটা আর কি, আমাদের কি বলে, মানে মেইন ডিভিশনটা। আর এই হচ্ছে আরেকটা ছোট্ট শহর উভেক এর নাম, যদিও অতীতে এই শহরের নাম ছিল উকেক, এবং এটাকে রাশিয়ার একটা সোনার শহর বলা হয়। কেন সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। এই যে দেখেন সামনে কত কত তেল, সে নিচে ওই যে আমার ছেলে হাঁটতে হাঁটতে মনে সুখে মনে হচ্ছে তার নিজের এলাকা, ওই নিচে গাড়ির এখানে চলে গেছে। এই পাশে দেখেন কতগুলো তেলের, মানে তেল উত্তোলনের জায়গা, এই পুরোটা জায়গায় তেল উত্তোলন করতেছে। ওই পাশে আগুনের ফুলকা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যদি জুম করলে এই যে অল্প দেখা যাচ্ছে। এখানে আগুনের ফুলকি উঠতেছে, তেল গ্যাস সব কিছুর জন্য কিন্তু এই শহরটা মানে এতটাই ফেমাস ছিল রাশিয়াতে। এই যে দেখেন এপাশেও, এবং এই পাহাড়ের উপরে কিন্তু অনেক বড় একটা শহরও ছিল অতীতে,
কিন্তু কোনো এক সময় পাহাড় ধসের কারণে এই পুরোটা শহর ডুবে যায় এবং এখানে কিছু জনবসতি গড়ে ওঠে। এই যে এই পাশটাতে অল্প কিছু জনবসতি, আর বাকি তারপরে সরকার যখন জানতে পারে যে এই শহরটাতে মানে এত পরিমাণ তেল গ্যাস আছে, দেন এই যে দেখেন এই পাশে হচ্ছে এই যে এখানে এই পাশে, তারপরে এই পাশে ঘোরার পরে এই জায়গাটা মানে পুরোটা এই শহরটাকে এই কারণে গোল্ডেন সিটি বলা হয় রাশিয়ার, মানে কয়েকটা গোল্ডেন সিটির মধ্যে এই একটা। এবং এখানে ওয়েদারটাও দেখতে পাচ্ছেন আজকে +30 মতন চলে বর্তমানে। খুব সুন্দর বাতাস দিতেছে, পরিবেশটা এত সুন্দর, মানে আবার পাহাড়ের উপর যেহেতু চারপাশে নদী, খোলামেলা জায়গা, এত ভালো লাগতেছে। আর নিচে গিয়ে কিছুক্ষণ পরে আবার নিচে মানে গাড়িটাকে ঘুরাইয়ে ওই পাশে যাওয়া হবে, গিয়ে দেন ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। খাবার দাবার সব কিছু নিয়ে আসা হয়েছে, কিন্তু চারিপাশটা দেখলে এত ভালো লাগে, মানে মনে হয় ঘন্টার পর ঘন্টা। যখন ভরপুর সামার থাকে মানে জুন জুলাই মাসে অনেক লোকজন এখানে আসে, অনেক লোকজন। এবং অক্টোবর মাসে যখন এই মানে শহরটার কি বলে প্রতিষ্ঠা দিবস বা এরকম মানে জন্মদিন এরকম ওই দিবসটাতে পালন করা হয়, এখানে অনেক বড় মেলা হয়, অনেক বড়। এই পাহাড়ের উঁচু নিচু ঢালে পিছনে যত উঁচু নিচু ঢাল দেখতেছেন সব জায়গায় মেলা বসায়, প্রচুর লোকজন হয়, প্রচুর লোকজন, বিভিন্ন ধরনের খেলাধুলা সব কিছু হয়। আমরা বাড়ি থেকে দূরবীন নিয়ে আসা হয়েছে, এখান থেকে এই পাহাড় মানে আমাদের বাড়িটুকু পর্যন্ত ওখানে ব্রিজটা দেখার জন্য। আমার ছেলে একটু কি যে বুঝতেছে, একবার টানে একবার লাগায়। কিছুক্ষণ আগে সে পিছন দিক দিয়ে দূরবীন দিয়ে দেখতেছে কি দেখা যায়। আর আমার দেখা যায় হ্যাঁ, আর সব বলতেছে অলরেডি আমাদের কিন্তু এখন 30 ডিগ্রি চলতেছে টেম্পারেচার, কিন্তু কত সুন্দর বাতাস দিতেছে। এই ফ্রেশ হওয়ার পরে বাসায় গিয়ে যদি মানে 3-4 ঘন্টাও ঘুম দেন মনে হবে মানে অনেক ফ্রেশ একটা ঘুম হয়েছে। কত দিন ধরে এই ফ্রেশ ঘুমটা হইতেছে না। ওই পাশে বউ আসছে ফটো সেশন করতে, তাই না? কারণ মানে এত দূর পর্যন্ত বউয়েরা আসে ছবি তুলতে, ফটো সেশন করতে। আমার ছেলে ভাবছে এটা সোনার শহর, মানে হচ্ছে এই শহরে মানে সোনা দিয়ে তৈরি করা বাড়িঘরগুলো সোনার থাকবে, গাড়ি থাকবে সোনার, সব কিছু সেরকম। কারণ ইন্টারনেটে যেরকম লেখা থাকে মানে রাশিয়ার কালচারাল গোল্ডেন সিটি একটা এই শহরটা। তো সে অনেকক্ষণ ধরে খুঁজতেছে যে সোনা কোথায় পাওয়া যায়। আর আমরা সোনার উদ্দেশ্যে রওনা দিছি, কারণ পুরো পাহাড়টাই কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সোনালি কালার হয়ে আছে, একদম শুকনো ঘাস, সব কিছুই দেখতে গোল্ডেনই লাগতেছে। তো ওরে বুঝতে হয়েছে এগুলোই হচ্ছে সোনা পাহাড়ের ভেতরে, তো এগুলো আমাদের ধরা নিষেধ, সেখানে আমরা হাঁটতেছি, ছবি তুলতেছি। ওই যে সামনের পাহাড়টা ওটার উপরেই আমরা ছিলাম, তো ওটা থেকে নামলে মানে হেঁটে 2 মিনিটে নামা যাইতো, কিন্তু যেহেতু গাড়ি নিয়ে আমরা নামতে হবে, আমাদের খাবার দাবার আছে, সেই কারণে ঘুরে আসতে হচ্ছে। প্রথমে ভাবছিলাম ওই যে সামনে গাড়িগুলো রাখা ওখানেই গাড়িটা রাখবো, কিন্তু ওইখানে দেখেন বরবধূর যে ফটো সেশনটা চলতেছিল সেখানে হচ্ছে, তো সেই কারণে ভাবলাম আমরা ওই পাশে ওদেরকে বিরক্ত না করি। আর উপর থেকে আপনাদেরকে দেখাইছিলাম সব তেলের ফ্যাক্টরি সব কিছু দেখা যাচ্ছিল। এই যে উপর দিকটাতে আমরা এতক্ষণ ঘোরাঘুরি করছি, ওই যে উপরে ওইখানে একটা বসার জায়গায় যেখানে আরশকে বসাইছিলাম। আর এই পাহাড়টার উপরেই লেখা আছে, যদি আমরা অনেকটা দূরে আসছি, লেখা আছে উকেক। অতীতে এটার নাম ছিল উকেক, এখন হয়েছে এটার নাম উভেক। এই যে এখানে লেখা আছে জ্বালাতো আর্দিনস্কি গরদ উকেক। এটা পাহাড়টা কি সুন্দর একটা ভিউ দিচ্ছে, এত ভালো লাগে। আমরা আরুষকে নিয়ে লাস্ট যখন আসছিলাম মানে আরুষ 1.5 বছর, হ্যাঁ 1.5 বছরের মতো ছিল, এখানে গাড়িটা রেখে আরুষের বাবা ছবি টবি তুলছিল। আর এখানে এখন বর্তমানে আমাদের পঙ্খিরাজটাকে সব জানলা দরজা খুলে দিয়ে এখন সবাই এখানে একটু বসে গল্প গুজব করবো, দেন খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। কার বাড়িতে জানি মুরগিটা হয়। আমাদের একটা ম্যাজিক ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে এই যে কার্পেট থাকে, প্রথমে কার্পেট বিছানো হয়েছে, এর মধ্যে প্লেট, গ্লাস, ছুরি, চামচ সব কিছু আছে এটার ভিতরে। সাইডে ফ্লাক্স রাখার জায়গা আছে, সেখানে আমরা চাও নিয়ে আসছি। ও সে দেখাইতেছে সে কতটা স্ট্রং, 2 লিটার জলের বোতল তুলে। এদিকে আরুষের বাবার কেরামতি, যদিও গরম খাবার আমরা ফয়েল পেপার দিয়ে নিয়ে আসছি, তারপরে উনি কী করছে এটা রোদের উপর রাখছে, মানে গাড়ির উপর, গাড়ির গরম, তারপরে আবার একদম কড়ার উঠটা পড়তেছে, খাবারটা আরেকটু গরম হবে।
এদিকে কারাকারি চলতেছে, যদিও প্লেট হইলো 4টা, মানুষ হইলাম 5 জন। এখন আরো আগে খাইবো নাকি? একজন একটু খেলাম উঠে বাবা সামনে থেকে না থাকবেন খানা ও কাটা চামচ সব রেখে দিছে সে। হ্যাঁ হাতেই ভালো, আরাম করে খাওয়া যাবে। উফ, আমার ছেলে অতিরিক্ত ক্ষুধার্ত গো, আমার এই তাড়াতাড়ি খাবার দাও। মনটা করা লাগলে আমার এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, অনেকদিন পরে আজকে মায়ের হাতের রাখনি খাবো। বাহ, এই হচ্ছে আমাদের খাবার। আর এটা হচ্ছে ঝাল ছাড়া আরুষের খাবার, সে নিজে চামচ দিয়ে খাবে, তার আলাদা প্লেট লাগবে। আমার ছেলে বলতেছে স্কুলে সবাই সবার নিজের খাবার নিজেরা খায়, এই জন্য সে তার প্লেটে নিজের খাবার নিজে খাইতেছে। এই হচ্ছে আমার মায়ের হাতে রাখনি, আমার ফেভারিট জিনিস। কোথাও ঘুরতে গেলে আগে বলতাম আখনি করে লো, একদম সহজ খাবার এবং মজাদার খাবার। এখানে ওই যে ট্রেনের মাথা, পুরোটা সেতু শেষ করে এই হচ্ছে ট্রেনের লেজটা, এত লম্বা এক একটা ট্রেন। একটু পরে পরে মানে এগুলো সব তেলের মানে কন্টেনার নিয়ে যাচ্ছে, একটু পরে পরে চারিপাশ দিয়ে এই লাইন দিয়ে যায়, ওই লাইন দিয়ে আসে, মানে একটু পরে পরে মানে এই রাস্তা দিয়েই ট্রেনগুলো যাইতেছে বা এই রাস্তা দিয়ে এন্ট্রি নিতেছে। এপাশে আমার মা ঘুমায় গেছে, এদিকে আরুষ তার বাবার সাথে অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে, ফুটবল নিয়ে আসছে। ও গোল, কিছু না, গোল পোস্টে ঢুকুক আর না ঢুকুক, গোল। সবার খাবার হজম করাইতেছে সে, সে তো নিজে খাইছে অল্প পরিমাণে, কিন্তু মানে তার যতটুকু প্রয়োজন। আর আমরা তো খাইছি ভরপেট খাই, এখন সবাই দৌড়ানি নিবে, চলো আমার সাথে ফুটবল খেলবে। এরকম একটা জায়গায় মানে একটা দিন ফ্যামিলির সাথে স্পেন্ড করলেই মনে হয় যেন ফুল এনার্জি পাওয়া যায়, মানে কাজগুলোকে আরও নতুন উদ্যমে স্টার্ট করার। আমার বাবা ওই পাশে গেছে, ছবি তুলতেছে ইটের মধ্যে যে লেখাটা আপনাদেরকে দেখাইছিলাম আগে, সেটার সাথে। তো অনেকক্ষণ এই জায়গায় ঘোরাঘুরি করছি, অলরেডি বিকেল হয়ে যাচ্ছে। সেই সকালে আসছিলাম, প্রায় 11টার দিকে মেবি আসছিলাম। এখন অলরেডি ওখানে উপরে ছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, তারপরে নিচে আসলাম, কিছুক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আখনি খাওয়ার পরে ফল খাওয়া হয়েছে, এখন সব ওরা গুছাইতেছে। এপাশে ওরা দাদু নাতি ফুটবল খেলতেছে। কই গেল আমার বিচ্ছু? বিচ্ছু যাও না, এইটা গালটি লাল হয়ে গেছে। গরমের মধ্যে আজকে এত পরিমাণ রোদ, মানে রোদের মধ্যে থাকলে গরমটা লাগে, কিন্তু আবার চারিপাশে যেহেতু খোলামেলা বাতাসও একটা দিতেছে, মানে রোদটা গায়ে লাগলেও এতটা গরম ফিল হচ্ছে না। এতক্ষণ ধরে আমার বাবা ঘুরতেছে, আমার বাবার আবার ঘামার অভ্যাস আছে বেশি, মানে প্রচণ্ড ঘামে, কিন্তু এখন পর্যন্ত উনি ঘামতেছেন না, বলতেছেন। আর মা এখানে শুয়ে রয়েছিল, উনি সামনাটা দেখে বলতেছেন যে মানে দেখে মনে হচ্ছে কেউ একটু সামনের দিকটা মানে চিত্রাঙ্কন করে রাখছে একটা ছবির মতো, দেখে মনে হইতেছে। শেষ আমার ছেলে বাবা বলতেছে ওর তেল নাকি ফুরাই গেছে, এখন একটু তেল ভরতে হবে আবার উনারে। পপকর্ন খাবে, তেরা হয়েছে পপকর্ন খাইব। সে ভাত খাওয়ার আগে সে চিন্তা করছে সে পপকর্ন খাবে, সেই আশায় ভাত কম খাইছে। এই জায়গাটা দেখেন, পাহাড়টা দেখে মনে হচ্ছে না একদম সোনার পাহাড়, কি যে একটা ভিউ অফ। এটার উপরেই কিন্তু আমরা প্রথমে উঠছিলাম, তারপরে ওই পাশে ছিলাম, ওই পাশ দিয়ে হাঁটলাম, ঘোরাঘুরি করলাম। এখন আবার গাড়িটা ঘুরাইয়া এই পাশে আসছি, কারণ যখন আমরা আসছিলাম এখানে একটা বউয়ের ফটোশ্যুট চলছিল, সে কারণে আমরা ডিস্টার্ব করি নাই। এখন আমরা আসছি এখানে ছবি তুলবো কয়েকটা, দেন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এই শহরের নাম আবারও বলি উভেক, অতীতে এটার নাম ছিল উকেক। আপনারা যদি সারাতপ আসেন বলবো একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাবেন সামারে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।